দেখো বন্ধুরা, আজকে লোকজন এসে এইগুলো পরিষ্কার করেছে। এইসব জায়গায় জঙ্গলে ভরেছিল, তুমি দেখেছিলে তোমরা না? লেট হয়ে গেছে, আমি একটুখানি দেখালাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে। এই যে তোমাদের এইগুলো দেখাচ্ছি, সব পরিষ্কার করেছি এক এক করে, সমস্ত নামিয়ে সার্ফের জল দিয়ে প্রথমে ভালো করে মুছে তারপরে ভালো জল দিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছেছি। আর এই যে ছোটো ঘরে যে কৌটাগুলো থাকে, ছেলে যেই ঘরে শোয় সেই ঘরে কৌটা নামিয়েছি। আলুগুলোও ধুয়েছি, যা যা সম্ভব তাই ধুয়েছি। আর বাদ বাকি যেগুলো ধোয়া হয়নি, ছোঁয়া লেগেছে, যেমন তোষক আছে, তারপর অনেক কিছুই আছে ছোঁয়া হয় কিন্তু ধোয়া হয় না, সেইগুলো শান্তির জল গঙ্গার জল ছিটিয়ে নেব। যতদূর সম্ভব ততদূরই পরিষ্কার করেছি। আর শুনেছি, অনেক আগেই শুনেছি যে বাচ্চা কাচ্চারা যখন জন্ম হয় তখন নাকি অনেক ময়লা নিয়ে জন্ম নেয়, আর যখন মৃত হয়ে যায়, মানুষ যখন স্বর্গে যায় একদম পরিষ্কার হয়ে স্বর্গে যায়। সত্যি তাই, জিনিসটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে খাঁটি কথা। তো সেই জিনিসটাই তোমাদের একটুখানি বললাম, কথাটা বলে আমি শেয়ার করলাম যে সত্যি তাই, যে এটা পুরো মিলে গেল। যে যখন জন্ম নেয় সেই তো জানোই তোমরা যে অনেক নোংরা নিয়ে জন্মায়, আর যখন মৃত্যু হয় এই যে এগুলো পুরো স্বচক্ষে দেখা, তোমাদের দেখিয়েও দিলাম। তো যাই হোক, সমস্ত কাজটা সেরে আমি এখন চলেছি পার্লারে যাওয়ার আগে তোমাদের সাথে এই যে প্যান্ডেলটা করেছে, সাদা প্যান্ডেল যেটা হয়, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হলো বুধবার, আজকে বুধবার, আমি একটু করে ক্লিপ করেছিলাম, ওটা মঙ্গলবারের ছিল, আর এটা হচ্ছে বুধবার দিন আমাদের হচ্ছে নখ ছোঁয়াতে হবে 13 দিন। তো 13 দিনের এই যে নখ ছোঁয়ানোর কাজ চলছে, মোটামুটি সবারই হয়ে গেছে, ছেলের হয়ে গেছে, নাতনির হয়ে গেছে, বাদ বাকি এই যে আমরা এই যে রেডি, ইনিও রেডি, আর আমার ছেলের হয়ে গেছে। এই যে মনি হয়ে গেছে, তুমি যাবে? আমি চোখ আর নখ ছুঁয়ে আসি। হয়ে গেছে। চেহারাটার অবস্থা দেখেছো? সমস্ত কাজ সেরেছি, কাজ সেরে এখন ফাইনালি ঘরে ঢুকবো স্নান করে। তো স্নান করে যখন ঘরে ঢুকবো, পয় পরিষ্কার হবো, তো অসহজ উঠাবো, এই জন্য নখটা ছোঁয়াতে হবে। তো এই যে দেখো নখ ছোঁয়াতে এসেছি, আর অনিচ্ছা সত্ত্বেও আমাদের শেয়ার করতে লাগছে, যেহেতু লাইফস্টাইল শেয়ার করছি। তো সারাদিনে আমাদের জীবনে যা যা ঘটে তাই শেয়ার করি, আর লাইফস্টাইলে যা যা ঘটে তাই শেয়ার করতে লাগে। তো যতটা সম্ভব শেয়ার করছি। শুধু এই যে পায়ে যখন আমার এই যে খুঁটটা ছুঁয়েছে আমার পায়ে, তখন আমি শেয়ার করলাম না, ভালো লাগলো না। তো এই যে দেখো বন্ধুরা, ঘরে ঢুকতে যাচ্ছিলাম, মেজদিও না করলো, বৌমাও না করলো, যে এই অবস্থা ঘরে ঢুকো না, যেহেতু নাপিত তো ছুঁয়ে ঘরে ঢুকতে নেই, তাই জন্য বাইরে থেকে ওরা জল দিল, স্নান করে নিলাম। আর নাপিত কথাটা বললাম, কিছু মনে করো না, তো বলতে লাগলো বোঝানোর জন্য। যাই হোক, অনেক কিছু আমাদের সংসারের মঙ্গলের জন্য অনেক কিছু সংস্কার আমাদের মানতে লাগে। তো এই জন্য নাপিত ছুঁয়েছে বলে স্নান করে ঘরে গেলাম, না ঘরে যাইনি, বাথরুমে গেছি। বাথরুমে গিয়ে মাথা ঘষে শ্যাম্পু করে নিজের গায়ে জামা কাপড় ধুয়ে তারপরে এসেছি। এসে এই যে সমস্ত তোষক তুলেছি। শান্তির জল না, ওটা গঙ্গার জল ছেটালাম। শান্তির জল তো যেদিন কাজ হবে সেদিনকে ছেটাবো। আর এই দেখো ভীষণ বৃষ্টি পড়ছে, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এখন আগে ভাত বসাবো, খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে তো কিছু খাওয়া পড়েনি, গ্যাসই তো ধরতে পারিনি। সমস্ত মাজা ঘষা করে তারপরে যেই লাস্ট কাজ, সেই কাজ করতে গিয়েছিলাম, মানে নখ ছোঁয়াতে গিয়েছিলাম। আর এইগুলো সমস্ত পরে গোছাবো। তো ভাতটা তো আগে বসিয়ে নিই, তো সিদ্ধ ভাতই করবো, টাইম নেই, অনেক বেলা হয়ে গেছে কিন্তু। তো ভাতের মধ্যে বন্ধুরা আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু তো শক্ত, তো ওই জন্য আগে দেওয়া লেগেছে। আর এই কয়দিন আমাদের না এই যে ঢেঁড়স, আলু আর টমেটো, এই খেয়ে আমাদের বেঁচে থাকতে হয়েছে। তো ঢেঁড়স, আলু আর টমেটো ছাড়াচ্ছিল না, মানে ঘর থেকে মানে শেষ হচ্ছিল না। শেষ হলেই আবার আনা হচ্ছে। তো এই দিয়ে এখন ভাত খাবো। আর প্রচুর বৃষ্টি পড়ছে, এই দেখো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। শানু কাঁদছে, ঠিক আছে? পার্লারের এই পর্দা কালকে খুলে নিয়ে এসেছিলাম, পর্দা, চেয়ারের কভার সমস্ত, যেগুলো শুকায়নি ওখানে মিলেছে। আর ছেলের ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে, ছেলে শান্তি করে বিছানায় শুয়ে। আর এদিকে হচ্ছে এবার এটা করব, এই তোষক বালিশোয়ার ভরবো, ভরে তোষকটা পেতে চাদর পাতবো। এই যে চাদরগুলো নামিয়েছি,
সমস্ত, আর এই পর্দা মধ্যে টানাবো। তো চলো আসছি আমি আবার ফিরে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বালিশগুলো রোদ্রে দিয়েছি, বালিশের ওয়ারগুলো খুলে। তো ভেবেছিলাম যে তোষক থাক, তোষক রোদ্রে দেবো না। এবার কি মনে হলো, ওই যে মনের মধ্যে একটা কেমন চলছে যে রোদ্রে দিলে অনেক কিছু ওই যে থাকে না দূষণ মুক্ত হয়, সেই রোদ্রে দিয়েছি যাতে একটু পয়জেনটা নষ্ট হয়ে যায়। তো কতটা পয়জেন নষ্ট হয়েছে জানি না, কিন্তু রোদ্রে একটু মনের একটু ইচ্ছা ছিল যে রোদ্রে দিয়েই দিই, তো দিয়েছি। কিন্তু সকালবেলা যখন বালিশ রোদে দিই তখন কিন্তু ইচ্ছা করছিল না, এত ভারী তোষক, ওই যে সিঁড়ি দিয়ে ওঠানো নামানো এটা কষ্ট হয়ে যায়। তো তবু মনের মধ্যে ওই যে বলে না যুদ্ধ চলে, সেই মনের মধ্যে যুদ্ধ চলছিল যে দেব, দিলে মনে হয় ভালো হয়, এরকম একটা ব্যাপার। তো তোষকটা রোদ্রে দিলাম, আর তোষক তোলার পরপরই বৃষ্টি নেমেছে। তো যাই হোক, মোটামুটি সমস্ত গোছানো হয়ে গেছে বন্ধুরা। দেখো ওই যে পর্দাও টানানো হয়েছে, বিছানার চাদরও পাতা হয়ে গেছে, বালিশের কভারও ভরা হয়ে গেছে। এইবার বাকি ছিল হচ্ছে এই যে চেয়ারের যে কভারগুলো, সেই চেয়ারের কভারগুলো পরিনি। সমস্ত ঘর একদম নতুন করে সাজানো হচ্ছে, একদম পুরো ঘরই কিন্তু উলটপালট ছিল। আবার যেরকম ছিল ঘর সেরকম ঘরটাকে তো আবার আনতে হবে, তো চেষ্টা করছি আজকেই করার। আমার কি বলো তো, যখন এটা তখনই করবে এরকম একটা ব্যাপার। স্নান করে এসে ভাত বসেই এই শুরু করে দিয়েছি। তোমাদের দাদা কিন্তু বলে যাচ্ছে, ও স্নান করে চলে এসেছে তোমাদের দাদা, বলে এগুলো পরে করতে। তো আমি বললাম না, এখনই করবো। পার্লার থেকে এসে আর ইচ্ছা করবে না। এবার পার্লার থেকে এসে ইচ্ছা করবে না যদি রেখে দিই, কালকে তো আবার বলো ওই কাজ, মানে মন্ত্রের যে কাজটা সেই কাজটা। তো আজকেই করে নেওয়া ভালো, এই জন্যই করে নিচ্ছি। আর সিদ্ধ ভাত তো বসিয়েছি, সিদ্ধ ভাত বসিয়ে তো হয়ে যায়। তো তোমাদের দাদা তো খিদে পেয়েছে বলে যাচ্ছে। আমি যে সিদ্ধ ভাত করতে করতে হয়ে যাবে, অসুবিধা হবে না। ও না করছিল এইগুলো, এখন করতে না, এখন না করলে কখন করবো। তো ভাতও হয়ে গেছে আমার, মোটামুটি একটা সাইড গোছানো হয়ে গেল, মানে ঘরটা হয়ে গেল। এই যে দেখো ভাতের সাথে তেল নিয়েছি তোমাদের দাদার জন্য, আজকের থেকে তেল খেতে পারবো। আর আমাদের কিন্তু প্রথম থেকেই নাকি তেল খাওয়া যায়, তবুও আমরা ওই যে প্রত্যেকটা বার মেনেছি, তাই চেষ্টা করি যতটা মানা যায়। আর আগের নুনটা কিন্তু ফেলে দিয়েছি, নুনটা নাকি আমাদের মধু বললো নুন ফেলে দিতে লাগে। তো আগের যে অসহজে নুন, সেই নুনটা ফেলে দিয়েছি। নতুন করে এই কাপের মধ্যে এখন হচ্ছে নিরামিষ নুন, এই নুনটা যদি বেঁচেও যায় এই নুনটা আর ফেলা লাগবে না। তো এই যে তোমাদের দাদাকে আগে ভাত দিচ্ছে, ও খিদা পাইছে এইভাবে বলছে, কিন্তু খিদা পাইছে বলে যাচ্ছে, তো বাচ্চাদের মতন বলে যাচ্ছে। তো তো ওর ভাতটাও বাড়লাম, আমাদের সাথে সাথে আমাদের ভাতটা বাড়লাম। হাই ভাবি, হাই। তো চলো এখান থেকে জল নিই। ভাবি, হয়ে গেছে তোর? ওগুলো কালকে রোদ্রে দেয়, এটাও শুকায়নি, এটা ভিজা রয়েছে। এবার নামবো, এই ব্যাগটা আবার নিয়ে আসতে হবে বই। কালকে ওগুলো, কালকে না বৃহস্পতিবার, কালকে তো বৃহস্পতিবার 5টা বাজতে যায়। তো বন্ধুরা যাচ্ছি পার্লারে। আর এই দেখো কিছু জামা কাপড় বিছানার উপর রেখেছি, তো এগুলো গুছাইনি। আর মোটামুটি সমস্ত গুছানো হয়ে গেছে। এই যে পর্দাটা, এই পর্দাটা লাগাতে বাকি। এই দেখো টেবিল তো তখনই দেখেছো। তারপর গ্রিলের বাইরে যে গ্রিল, সেই গ্রিলের দরজার যে পর্দা সেটা লাগিয়ে এসেছি। মোটামুটি সমস্ত গোছানো হয়ে গেছে। এবার কি করবো বলো তো, কৌটাগুলো বাকি, কৌটাগুলো এখনও তুলিনি, আস্তে আস্তে করবো। একদিনে হাঁপিয়ে যাচ্ছে, এই যে এনে কৌটাগুলো বাকি রয়েছে, ওই একটু একটু করে তুলবো। তো যাই, পার্লারেও যেতে লাগবে। আর আমার ছেলে কতদিন পরে দাড়ি কেটেছে। আর কি বলতো, শনিবারই কাটা কথা ছিল। শনিবার দিন আমি বলছিলাম ভাবি দাড়ি কাট, চুল বড় হয়েছে, দাড়ি কাট বড় হয়েছে, বলে মা রবিবার যাবো। তা ওই জন্য রবিবার সেলুনে যাবে বলে নিজে নিজে তো ঘরে দাড়ি সেভ করে, দাড়িও সেভ করেনি, পুরো ভরে গেছে একদম, মানে মুখ টুক ফুলে রয়েছে।
তো আজকে ও নিজে সে কতবার হাত দিচ্ছে বলে আমি শান্তি পেলাম, মানে আমাদের থেকে ওর বেশি শান্তি। আর তোমাদের দাদা শুক্রবার দিনকে দাড়ি কেটেছিল, আর শনিবার দিন দাদার এই অবস্থা। তো যাই হোক, সবাই পরিষ্কার মানে মনে হয় কি 15 বছর জন্ম যখন মৃত্যু তো আছে, কিন্তু 15-20 বছরের আগে যেন এই যে কষ্টটা না কষ্ট হয়। তো এত ধোয়া কাচা খুব খুব কষ্ট হয়ে যায়। ওই যে জন্মের সময় শুনতে এরকম একটা কথা শুনতাম, জন্মের সময় নাকি সমস্ত নোংরা নিয়ে জন্ম নেয়, আর যখন মানুষ চলে যায় সমস্ত পরিষ্কার করে যায়। তো ওইটা আবার সত্যি কথা, কথাগুলো খেটে যায়, কিছু কিছু কথা সত্যি খেটে যায়। এই যে দেখো সমস্ত পরিষ্কার করলাম, আর এই কষ্ট হয়ে যায়। তো চলো পার্লারে যাই, আবার আজকে একটুখানি আইব্রোজ করবো, দেখি যাই। মধু কখন আসলে, মধুকে বলেছিলাম যে আজকে তাড়াতাড়ি আসতে, আর আমারই দেরি হয়ে গেল, দেখো 4:45 বাজে। তো চলো যাই। আর এই পর্দাটা না শুকায়নি, পর্দাটা হালকা একটা ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো একটু ড্যাম ড্যাম ভাব রয়েছে, মোটাই মানে বৃষ্টি পড়লো যেহেতু, ড্যাম ড্যাম বলতে ভালোই ড্যাম ড্যাম, মোটা মোটা জায়গায় পুরো ভিজা রয়েছে। তো পর্দাটা ঝুলিয়ে দেবো, কেননা বাইরে রাস্তার উপরে তো দোকানটা, রাস্তা থেকে দেখা যাবে। আর চেয়ারের কভার টাভার ওগুলো ভিজাই রয়েছে, ওগুলো নিলাম না, ওগুলো কালকে নেব। তো চলো, চুলটা ধরে শান্তি পাচ্ছি, কি যে শান্তি। চুলটা ধরে কতদিন পরে চুল আসালাম, সিঁদুর পরলাম, তো আজকে সত্যি খুবই শান্তি পেলাম। তো চলো বন্ধুরা, এবার যাই পার্লারে। তো বন্ধুরা পার্লারে চলে এসেছি, আর এই যে দেখো মধু ভুরুও করে দিচ্ছে। তো যাই হোক, সমস্ত দিককে পরিষ্কার। আর আজকে বলছিলাম না চুলটা আঁচড়েছি শান্তি পেয়েছি, সত্যি তাই। মাথা ঘষেছি, চুল আঁচড়েছি, অনেকটাই শান্তি পেয়েছি। তার উপরে আবার সিঁদুরও ছুঁয়েছি। তো অনেকে বললো যে মাথা ঘষে আস্তি মানুষদের সিঁদুর ছোঁয়াতে লাগে, তাই জন্য সিঁদুর ছোঁয়ালাম। কিন্তু সিঁদুর ভালো মতনই পুরোপুরি মানে একদম মন্ত্রের যে সিঁদুরটা, সেইটা আমরা কালকে ছোঁয়াবো। ঠাকুরমশাই শ্রাদ্ধের যে কাজ হবে, কালকে বৃহস্পতিবার শ্রাদ্ধের যে কাজ হবে, সেই কাজের শেষে সিঁদুরে মন্ত্র পড়িয়ে দিয়ে যাবেন, মানে সেইটাই আমরা ছোঁয়াবো। সেইটার থেকে পুরোপুরি আমরা পুরো পরিষ্কার। তো যাই হোক, যেইটুক পরিষ্কার হয়েছি, নিজেকে অনেকটাই পরিষ্কার লাগছে, আর নিজেকে খুবই ভালো লাগছে। এই মাত্রই আসলাম পার্লার থেকে, আর একা একা এসেছি। ছেলে তো গেছে কোচিনে, আজকে বুধবার, ছেলে কোচিনে গেছে, ছেলে যায়নি, একা একাই এসেছি। আর এখন কি করবো, হাত পা ধোবো, হাত পা ধুয়ে আগে গুছাবো। বারান্দায় সমস্ত অগোছালো হয়ে রয়েছে, সেই তোমাদের যাওয়ার সময় দেখিয়ে গেছি। আর এদিকে এই যে এটাও টানাতে হবে, সেই পর্দাটা টানাতে হবে। সেই দিনকে যে কি কষ্ট করে আমি টানিয়েছিলাম, মানে ধারণার বাইরে। ওই যে ফাইবারের চেয়ার আছে, ফাইবারের চেয়ারের মধ্যে 4 পেয়ে যে পড়ার টুল থাকে না আমার ছেলের, ওই পড়ার টুল তো এইভাবে না, এইভাবে 2 পায়ে দাঁড় করেছি, দাঁড় করে ব্যালেন্সের সাহায্যে ওটা খুলেছিলাম। তো ওইভাবেই আজকে আবার টানাবো। তো তারপরে ওই বাইরে যে অগোছালো জিনিসগুলো, সেগুলো একটু একটু করে গুছাবো। তারপরে এই যে জামা কাপড়গুলো আজকে কতটা পারবো জানি না, কিন্তু চেষ্টা করবো আজকে গুছানো, দেখা যাক। তো চলো আমি আগে হাত পা ধুয়ে আসি, তারপরে ওগুলো শুরু করি। তা ওগুলো আমি গুছিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বড় ভিডিও দিতে ইচ্ছেই করছে না। তো চলো পরে আবার আসছি। একটু আগেই তোমাদের বললাম যে কতটা আমি গুছাতে পারবো আমি নিজেও জানি না, সত্যি তাই। জানতাম না বলেই আজকে এই ঘটনাটা ঘটলো। ঘটনা বলবো না, এটা কিন্তু দুর্ঘটনাই ঘটেছে। আমি তো এটা ব্লগেই শেয়ার করছিলাম, যে আগের দিনও যেরকম পর্দাটা খুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকেও সেরকম যে পর্দাটা লাগাচ্ছি, তো আজকেও শেয়ার করি। আজকে একটা ভুল করেছি, আগের দিন চেয়ারের উপরে এই টুলটা রেখেছিলাম, এইভাবেই রেখেছিলাম, সুন্দর উঠেছিল, মানে সুন্দর খুলতে পেরেছিলাম। আজকে কি করেছি, কি মাথায় চাপলো, গ্যাস সিলিন্ডারটা এনে গ্যাস সিলিন্ডারের মধ্যে রেখেছি। তো এই জন্য ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনাটা ঘটেছে। আর যখন উঠেছি না, বাবা শিব ঠাকুরকে ডেকেছি, বাবা শিব ঠাকুর তুমি সহায় থেকো। আর সহায় ছিলেন বলে আমার কিন্তু বড় বিপদ হয়নি। এই যে দেখো পিলার রয়েছে, ক্যালেন্ডার যেখানে, পিলারে কিন্তু মাথা লাগলে একদম চইচুই হয়ে যেত। তো কিছু হয়নি, পায়ে একটু লেগেছে, আর নোকটা একটু থেতলে গেছে, যেই নোকটা আমি উঠে গিয়েছিল সেই নোকটা আবার একটু থেতলা হয়েছে। তো একটু খোঁড়াচ্ছে এখন, কালকে যতটা ব্যথা করছিল আজকে অতটা ব্যথা করছে না, কিন্তু হাঁটার সময় একটু খুঁড়িয়ে হাঁটছি। তো যাই হোক, ছেলে খুব বকা দিয়েছে, বড় বকা দিয়েছে, বলে মানুষ পার্লার থেকে এসেই একটু বিশ্রাম করে, বিশ্রাম না করে এখনই করতে লেগেছো। চাও খাইনি আজকে, জানো, চা না খেয়ে এইসব কাজে লেগে পড়েছি। ছেলে তো খুব চিল্লিয়েছে যে ঘরে মানুষ থাকে তারপরে এইসব কাজ করে, বলে অজ্ঞান হয়ে যদি পড়ে থাকতে। আমি বললাম যে আমি তো অজ্ঞান হয়েছিলাম 10 সেকেন্ড 20 সেকেন্ডের মতন। তো বলছে ওটা অজ্ঞান না, কি বলে ওটাকে জানি না। তো যাই হোক, দুজনের কাছে বকা খেয়েছি। আর বর আমাকে ওষুধ এনে দিল
দিয়ে নিজের কাজে বসে পড়লো। আর ছেলে পর্দাটা নিচে, পর্দা যে ঝুলছে দেখো উঠছে, এখানে একটা দড়ি থাকে, দড়িটা আটকাতে পারেনি। তো যেইভাবেই যাই করেছে যথেষ্ট। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।